প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ একটি নতুন ব্রহ্মসের উদ্বোধন করা হয়। আজকে এই ব্রহ্মসের উদ্বোধন করা হয় ভার্চুয়ালি। নতুন ইউনিটের উদ্বোধন করা হয়, ব্রহ্মসের নতুন ইউনিট আজ উদ্বোধন করা হয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর পক্ষ থেকে। ভার্চুয়ালি উদ্বোধন করা হয়েছে ব্রহ্মস দ্রুততম সুপারসনিক ক্রুজ মিসাইল বলে জানান তিনি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ উদ্বোধন করেন এই নতুন ইউনিটের, ভার্চুয়ালি উদ্বোধন করেন এই নতুন ইউনিটের। এদিন ব্রহ্মসের নতুন ইউনিট উদ্বোধন করে তিনি বলেন, আজ দেশের জন্য ঐতিহাসিক দিন। আজকের দিনে পোখরানে পরমাণু অস্ত্র পরীক্ষা হয়েছিল। দেশ সব রকম পরিস্থিতির জন্য তৈরি। শত্রুদের কাছে অভিশাপ এই ক্ষেপণাস্ত্র, অর্থাৎ পাকিস্তান যেভাবে ভারতকে হানা দাগছে তারই মধ্যেই কিন্তু এবার ব্রহ্মসের নতুন ইউনিট উদ্বোধন করা হলো এবং তা যে পাকিস্তানের জন্য অভিশাপ হতে চলেছে তা স্পষ্টত তিনি জানিয়ে দেন। শত্রুপক্ষকে ভারী আঘাতে সক্ষম ব্রহ্মস। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ফোন লাইনে এখন আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্ত দা, আজ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ব্রহ্মসের নতুন ইউনিটের উদ্বোধন করলেন। এটি কত শক্তিশালী, ভারতের কাছে এটি কত শক্তিশালী পাওয়ার হিসেবে আপনি মনে করেন? নিশ্চয়ই, এটা তো ভারতের প্রতিরক্ষা দপ্তরের একটা মহা বড় কৃতিত্ব, এবং সেটা এমন একটা দিনে রাজনাথ সিংহ তিনি এমন একটা দিনে লখনৌতে গিয়ে ঘোষণা করছেন যে দিন সংঘর্ষ বিরতিকে সম্পূর্ণ অবজ্ঞা করে পাকিস্তান সামান্যতম কূটনৈতিক মর্যাদাটাকে রক্ষা না করে তারা আঘাত আনার চেষ্টা করেছিল এবং ব্যর্থ হয়েছে, এবং ভারতের আক্রমণে তারা বেসামাল হয়ে রয়েছে। সেইখানে এই যে ব্রহ্মস প্রোডাকশনের যে আজকে যেটার উদ্বোধন করলেন রাজনাথ সিং, এবং রাজনাথ সিং নিজে কিন্তু উত্তরপ্রদেশের প্রতিনিধি, তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন, এবং সুতরাং সেদিক থেকে দেখতে গেলেও ভারতের মানুষের কাছেও খুব সহজে তিনি উত্তরপ্রদেশের সেটা কমিউনিকেট করছেন। এবং শুধু উত্তরপ্রদেশ নয়, এটা কিন্তু আজকে উত্তরপ্রদেশের ব্যাপার নয়, এটা গোটা দেশ শুধু নয়, বিদেশ সর্বত্র আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের এই যে গৌরব, ভারতের এই যে শক্তি, এবং এই শক্তি প্রদর্শনটা কিন্তু পাকিস্তানের কাছেও বার্তা দেওয়া, অর্থাৎ পাকিস্তানকে এই বার্তা দেওয়া যে শুভ বুদ্ধির উদয় হোক, তোমরা কিছুতেই বুঝতে পারছো না, তোমরা একবার যদি আমরা সত্যি সত্যি একটা ডিক্লেয়ার করি, ঘোষিত যুদ্ধ হয়, তাহলে পাকিস্তান নিশ্চিহ্ন হয়ে যাবে। এবং সেটা কিন্তু এই গত 4 দিনে পাকিস্তানের সব রকমের প্রচেষ্টাকে ধ্বংস করে দিয়ে ভারত যেভাবে আক্রমণ হেনেছে, এবং প্রধানমন্ত্রী আজকেও এই যে এত অল্প সময়ের মধ্যে 48 ঘন্টার মধ্যে 4 বার বৈঠক করছেন, তার কারণটা কি? তার কারণ এটাই যে এই যে জল, স্থল, আকাশ, 3টে দিক থেকে আক্রমণের যে রণকৌশল, এবং বায়ুসেনাও আজকে যেভাবে সক্রিয় থেকেছে, এবং আমরা জানিয়ে দিয়েছি যে অপারেশন সিঁদুর এটা কিন্তু শেষ হয়ে যায়। আমরা সংঘর্ষ বিরতিতে বিশ্বাস করি, আমরা যুদ্ধ চাই না, আমরা ভিকটিম স্ট্যাটাস পেয়েছি, এবং সেই ভিকটিম স্ট্যাটাস অনুযায়ী আত্মরক্ষার জন্য আমাদেরকে আক্রমণের পথে যেতে হচ্ছে, কেননা অফেন্স ইজ দ্য বেস্ট ওয়ে অফ ডিফেন্স। এবং গোটা দুনিয়ার কাছে সেই বার্তা আমরা দিয়েছি, এবং সমরনীতি এবং কূটনীতি যৌথভাবেই কিন্তু করা হচ্ছে। একদিকে জয়শঙ্কর গোটা পৃথিবীর সাথে কথা বলছে, আর একদিকে রাজনাথ সিং তিনি প্রতিরক্ষা মন্ত্রী, তিনি জানিয়ে দিলেন, হুঁশিয়ারি দিলেন যে এই নতুন ইউনিট উদ্বোধন এটা কিন্তু একটা নিছক ইউনিট উদ্বোধন নয়, ভারত যুদ্ধের জন্য প্রস্তুত। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন কলকাতা টিভির মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল।